আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। আশা করি তোমরা ভালো আছো। আমি তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরাও ভালো থাকো, অনেক অনেক দোয়া করি। আমার বন্ধু ফোন করলো, বললো আয় মাঠের দিকে আয়, একটু বসে থাকবো। ওই জন্য এসে দেখছি ও দাঁড়িয়ে আছে আমার জন্য। তারপরে ভিডিওটা করছিলাম। সূর্যটা অনেক সুন্দর লাগছিল, বাচ্চারা অনেক সুন্দর খেলা করছিল। ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি, তোমরা পাশে থেকো, আমার এইভাবে সাপোর্ট করো। তারপরে ছোট ছোট ভাইরা খুব সুন্দর খেলছিল, এত সুন্দর খেলছিল বলার কথা নেই। তারপরে মা বাড়ি থেকে ফোন করলো, বলে তুই কোথায় আছিস? আমি বললাম কেন, মাঠে আছি। বললো আয় একটু বাড়ির দিকে আয়, দরকার আছে। কি ভাবলো? আমি ভাবলাম এত সুন্দর খেলা ছেড়ে আবার বাড়ি যেতে হবে, মা ডেকেছে, যেতে তো হবেই। ওই জন্য ভাবলাম বাড়ি থেকে একটু ঘুরিয়ে আসি। তারপরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম গুটি গুটি পায়ে। ভাবলাম মা কি বলবে কে জানে। দেখি মা যখন ফোন করেছে নিশ্চয়ই কিছু বলবে, ওর জন্য বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমার ক্যামেরাটা অনেকটা ভালো না, তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে নিও, একটু সাপোর্ট করো, কেউ বাজে কমেন্ট করো না। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দেখছি মা ছাদের উপর বসে বসে কলাই ডাল ছাপ করছিল। ওই জন্য মা দেখছি, এই দেখো আমার মা, আমার কলিজার টুকরো মা। मम्मा तुम हो मेरी जान, तुमसे है मेरी मुस्कान। ছাদে এসেছিলাম ভিডিও বানানোর জন্য। দেখো আজান দিচ্ছে। তারপরে 2-3টি রিলস ভিডিও বানানোর পর আমার বন্ধু আমাকে ফোন করলো। ফোন করে বলল আয় বাজারে চা খেতে যাব। এই দেখো মোড়ে মাথায় চলে এলাম বন্ধুর কাছে। বন্ধু বলল চা খেয়ে আসি। এই দেখো চা খেতে রওনা দিলাম। তারপর দেখি ট্রেনে গেট পড়ে গেছে, অনেকজন এখানে দাঁড়িয়ে আছে। আমি আমার বন্ধু যাচ্ছিলাম চা খেতে। আর ভালোই অন্ধকার ছিল, তখন 7টা 7:30 বাজে। আমি বললাম চা খেতে যাবে এত রাতে? বললো চ না চা খেয়ে আসি। আবার কালকের মতন চা খেতে গেছিলাম। চা খেয়ে কি বলবো গাইস, তারপরে আমি ভাবলাম যে ট্রেন আসছে, তাহলে ট্রেনের একটা ভিডিও করে নিই। আমার বন্ধু বললো ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে। ওই জন্য ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও করি। এই দেখো ট্রেন যাচ্ছে। আমাদের ছেলেদের মানে কি বলবো, ছেলেদের একদিন না একদিন এই ট্রেনে করে বিদেশে যেতে হয়, অনেক দূর দূর কাজে যেতে হয়। ছেলেদের কষ্ট বোঝার মতন কেউ থাকে না, ছেলেরা সবাইকে ছেড়ে বিদেশে চলে যায়। তারপরে স্টেশনের দিকে এলাম। স্টেশনের দিকে এসে দেখছি ফাঁকা, কেউ নেই। আমি ভাবলাম ছোট্ট ভিডিও করে নিই। স্টেশনের দিকে ছোট্ট একটা ভিডিও করে বন্ধু আমাকে ডাকলো আয় চা খাবে আয়। তারপরে চা খেতে আমি তারপরে বন্ধু বললো চা খাবি আয়, ওই জন্য নিচে চলে গেলাম চা খেতে। অচা খেতে আমরা এত দূরে আসি, তুমি চা খুব সুন্দর বানায়। তারপরে বন্ধু আমাকে বললো পেট্রোল নেই, পেট্রোল ভরবো। আমি বললাম ঠিক আছে পেট্রোল তো ভরবি, বলছে তুই টাকা দিবি। আমি বলছি আমি টাকা নাই। তারপরে বন্ধু দেখলাম খুশ করে বার করলো। আমার বন্ধু প্রচণ্ড প্রচণ্ড কিপটে। কার কার বন্ধু কিপটে সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। বন্ধুরা এমনই হয়, কিন্তু বন্ধু অনেক 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 ভালো, আমার সব সময় সাথ দেয়। আমি ভিডিও বানাই, আমাদের পাড়ার লোক কেউ সাথ দেয় না, আমার বন্ধু আমাকে বলে তুই ভিডিও বানা, আমি তোর পাশে আছি। হ্যাঁ, একটাই আমার ভিডিওতে আমার বন্ধু লাইক কমেন্ট করে না এটাই, কিন্তু ভিডিওটা দেখে, এটাই আমার কাছে অনেক অনেক বড়। আর বন্ধুকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার বন্ধু আমাকে ভালোবাসে কি জানি না। এই দেখো আমার বন্ধু 55 টাকার পেট্রোল নিল, পেট্রোল দিচ্ছি। আমাকে বলছিল ভিডিও করছো নাকি? আমি বললাম হ্যাঁ ভিডিও করছি, ফেমাস হব। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন।